নিট 2026-এর এমসিসির কাউন্সিলিং অর্থাৎ অল ইন্ডিয়ার কাউন্সিলিং শুরু হয়ে গেছে। ডব্লিউবিএমসিসির কাউন্সিলিং এর ঘন্টা কিন্তু বাজছে। ক তারিখ থেকে শুরু হবে স্যার? 13, 14, 15 তারিখের মধ্যে ডব্লিউবিএমসিসির নোটিফিকেশন আসবে কবে থেকে শুরু হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মাঝখানে মাত্র 1 সপ্তাহের মতো টাইম পাবে তোমরা এই সার্টিফিকেটগুলো বানানোর জন্য। আমি মেডিকেল সার্টিফিকেটের ভিডিওটা যখন দিয়েছিলাম তার নিচে বহুজন তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে নানা ধরনের ডাউটফুল কোশ্চেন জিজ্ঞাসা করেছিলে। সেখান থেকে আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাতে হয় সেটাও বলে দেবো এবং তোমাদের যে ডাউটসগুলো রয়েছে সেগুলো নিয়েও অ্যান্সার করে দেবো। সেখানে বহুজন অলরেডি কোশ্চেন করেছে, যেটা আমাদের পেড ব্যাচের যারা স্টুডেন্ট তারাও কিন্তু কোশ্চেন করেছে যে স্যার আমি ডোমিসাইল সার্টিফিকেট বানাতে গেলে যেটা আগে সহজে ভিডিও বা এসডিও করে দিত সেই সিগনেচারটা করছে না। কেউ কেউ বলছে যে তুমি এসআইআর এর লিস্টে নাম আছে নাকি, অর্থাৎ ভোটার লিস্টে নাম আছে নাকি নিয়ে আসো, তাহলে সিগনেচার করব। কেউ কেউ বলছে যে তুমি আগে পুলিশ ভেরিফিকেশন লিস্ট নিয়ে আসো, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসো, তারপর সিগনেচার করব। তো এই ধরনের সমস্যাগুলো স্যার কি করে ট্যাকেল করব, কি করে আমি ডোমিসাইল সার্টিফিকেট বের করব, সেই নিয়ে কিছু বলুন। যেটা যারা আমাদের ইউটিউবের অডিয়েন্স রয়েছেন, যারা আমাদের পেড কাউন্সিলিং নেননি, তাদের ম্যাক্সিমাম জনের ডাউটসগুলো ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা। যারা আমাদের পেড ব্যাচে রয়েছে তাদের তো আমি ধরে ধরে ডাউট ক্লিয়ার করে দিয়েছি। এবার যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেটগুলো আমি আজকে দেখাবো, সেই ডোমিসাইল সার্টিফিকেট আপনাদের সবার জানা। প্রোফর্মা A1, প্রোফর্মা A2, প্রোফর্মা B। আগেও ছিল, এখনো সেম। পার্থক্যটা কোথায়? আগে ই ডিস্ট্রিক্ট থেকে ডোমিসাইল সার্টিফিকেট বের করে সেগুলো নিয়ে গেলেই তারা সিগনেচার করে দিত। বহুজন এটা নিয়েও আমাকে কোশ্চেন করেছো, আমার স্যার ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল সার্টিফিকেট বের করা আছে, আমার কি প্রোফর্মা A1, A2 বা প্রোফর্মা B এর প্রয়োজন? কোশ্চেনের অ্যান্সার একটাই, প্রোফর্মা A1 বা প্রোফর্মা A2 হলে ই ডিস্ট্রিক্ট দিয়ে কাজ চলে যায়। বাট প্রোফর্মা B যদি কারো প্রয়োজন পড়ে, তার ই ডিস্ট্রিক্ট প্রোফর্মা B দুটোই প্রয়োজন। কারণ প্রোফর্মা B সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। মানে কি? প্রোফর্মা B মানে যে 11, 12 এর মধ্যে কোনো একটা ক্লাস, কোনো একটা বোর্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পাস করেছে, বাট তার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট। বাবা পার্মানেন্ট রেসিডেন্ট হতে মাও হতে পারে, দুজনেও হতে পারে। মোদ্দা কথা হচ্ছে এটা যে কেউ একজন বাবা মার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট। তাহলে সেক্ষেত্রে শুধু ই ডিস্ট্রিক্ট দিয়ে চলবে না, তার প্রোফর্মা বি যে ফর্মটা সেটাকেও সিগনেচার করাতে হবে উইথ অল ডিটেলস, যেটা আমি একটু পরে ডিসকাস করতে পারবো। তাহলে প্রোফর্মা A1 যে, তার ই ডিস্ট্রিক্ট দিয়েও কাজ কিন্তু চলে যাবে। বাট সিওরিটির জন্য বা নিজের একটা সেফ ফিল করার জন্য প্রোফর্মা A1টা সিগনেচার করে নেওয়াটা ভালো হবে, কারণ ই ডিস্ট্রিক্ট বেরিয়ে গেলে প্রোফর্মা A1 এ সিগনেচার করতে খুব একটা টাইম লাগে না। আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। প্রোফর্মা A2 তো খুব ইজি ব্যাপার। প্রোফর্মা A2 তুমি তোমার হেড স্যারের কাছে যাবে, সিগনেচার করে দেবেন। তাহলে সমস্যাটা দাঁড়িয়ে যাচ্ছে কার? প্রোফর্মা A1। তাহলে প্রোফর্মা A1 এ সিগনেচার করাতে গেলে কি কি জিনিস প্রয়োজন, প্রোফর্মা A1 কার কাছ থেকে সিগনেচার করবো, সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। তার আগে একটু জিনিস বলে দিই, এখনই আমাদের যারা পেড ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কালেক্ট করে নিয়েছে। অ্যান্সার হবে না যে ডব্লিউবিএমসিসি কাউন্সিলিং শুরুই হলো না, ফর্মও বেরোলো না, কি করে কাউন্সিলিং থেকে কি করে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, কি করে তারা সিগনেচার করাচ্ছে। এটাই তো পেড কাউন্সিলিং এর মজা। পেড কাউন্সিলিং যদি কেউ নিতে চান, একটুখানি আমি বলে দিই, আমাদের পেড কাউন্সিলিং চলছে বাইলিজ একর। তার মধ্যে 4টে প্যাকেজ রয়েছে, প্যাকেজ 1 to 3। বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে প্যাকেজগুলো রয়েছে, যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারেন। নর্মালি এমবিবিএস বা বিডিএস এ ভালো র্যাঙ্ক থাকলে ভর্তির জন্য গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য প্রথম প্যাকেজ 1499 টাকা। কিনতে চাইলে যদি কোনো রকম ডাউটস থাকে ওই নাম্বারে ফোন করবেন। একটা জিনিস বারবার বলি, আবারও বলছি, ইউটিউবের বুকে সমস্ত ডাউট আপনাদের আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। পার্সোনালাইজ যদি ডাউট থাকে সেটা জিজ্ঞাসা করার জন্য আপনাকে পেড কাউন্সিলিং নিতে হবে। সুতরাং অযথা এই নাম্বারে ফোন করে আপনার পার্সোনাল ডাউট জিজ্ঞাসা করবেন না, ফ্রি অফ কস্ট। একদমই সেই টাইম আমাদের কাউন্সিলারও নেই, আমারও নেই। কারণ পেড ব্যাচের স্টুডেন্ট প্রায় 200-র অধিক হয়ে গেছে। তাদের কল, তাদের ডাউট ক্লিয়ার করতে গিয়ে যদি দেখতে পাই যে এমন একটা কল আসছে যেটা রিলেটেডই নয় আমার সঙ্গে, তাহলে সেক্ষেত্রে একটুখানি সমস্যা হয়ে যায়। সেই কারণে যারা পেড কাউন্সিলিং নেবেন তারা এই নাম্বারটাতে ফোন করতে পারেন। আর নিচে একটা গুগল ফর্ম দেওয়া আছে, অবশ্যই ফিল আপ করে নেবেন। আমার টিম থেকে আপনাকে সেই নাম্বারে ফোন করে আপনাকে যদি কোনো কাউন্সিলিং রিলেটেড কোনো ডাউটস থাকে আপনি জিজ্ঞাসা করলে জানিয়ে দেবে, অ্যাডমিশন প্রসিডিওরটা বলে দেবে। এবার আসি প্রোফর্মা A1, প্রোফর্মা A2, প্রোফর্মা B। প্রোফর্মা A1 হচ্ছে তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক 2026-এ নয় তার আগে দিয়েছে। তাহলে 2026-এ যে উচ্চ মাধ্যমিক দিয়ে রানিং এ নিট পেয়েছে, তার জন্য কি? তার জন্য হচ্ছে প্রোফর্মা A2। তাহলে প্রোফর্মা A1 কার জন্য? যে 2025-এ উচ্চ মাধ্যমিক দিয়েছে, 24-এ, 23-এ, 21-এ, 22-এ, 20-তে যে কোনো একটা বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তার জন্য প্রোফর্মা A1। তাহলে স্যার এই প্রোফর্মা A1 যার করবে, সে যদি কোনো কলেজে অ্যাডমিশন থাকে, তাহলে তো সে রানিং এই কোনো কলেজ করতে করতে নিট ক্র্যাক করেছে, তাহলে কি প্রোফর্মা A2? অ্যান্সার হবে না। উচ্চ মাধ্যমিক যে বছরে, সেই বছরে নিট ক্র্যাক করলে প্রোফর্মা A2। বাকি সমস্ত ইয়ারের জন্য প্রোফর্মা A1, যে ওয়েস্ট বেঙ্গল থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে কি করব? সব থেকে প্রথম এই ডেটটা লক্ষ্য করতে হবে, 31/12/2025। এটা আমরা মডিফাই করে তোমাদেরকে দিয়েছি। 31/12/2025 2026-এর নিটের কাউন্সিলিং এর জন্যই। সুতরাং এটা নিয়ে যেন ডাউট না থাকে, স্যার 2025 লেখা আছে, 26 হবে না? হ্যাঁ, 31/12/2026-এ তুমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করবে কিনা তোমার গ্যারান্টি আছে? এখনো বাকি আছে 26-এর
ডিসেম্বর মাস আসতে, সুতরাং এটাই 31/12/2025 লেখা থাকবে। আগের বছর কাউন্সিলিং এর সময় 31/12/2024 লেখা ছিল, সুতরাং একদম আমরা মডিফাই করেই দিয়েছি। এটাতেই বহু অলরেডি অথরিটি সিগনেচার করেছে, আমাদের পেড ব্যাচের অর্ধেকের বেশি স্টুডেন্ট অলরেডি সিগনেচার করে নিয়েছে, সুতরাং ডাউটের কোনো জায়গায় থাকছে না। তাহলে কিভাবে ফর্মটা ফিল আপ করবো? সার্টিফাইড দ্যাট তোমার নাম লিখবে, সন আর ডটার অফ তোমার নাম লিখবে, তুমি পার্মানেন্ট অর রেসিডেন্ট কোথাকার সেটা লিখবে, তোমার ভিলেজের নাম, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আন্ডার ড্যাশ অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলিটা কি লিখবো স্যার? তোমার যে এলাকা সেখানকার কোনো না কোনো একটা এমএলএ রয়েছে, যেমন আমি গোঘাটের বাসিন্দা, তাহলে আমার গোঘাটের এমএলএ রয়েছে, তাহলে আমার অ্যাসেম্বলি কি? আমার অ্যাসেম্বলি হচ্ছে গোঘাট। ক্লিয়ার হয়ে গেছে? সেরকমই তোমার যেখানকার এমএলএ লড়ে যেই জায়গাটার নাম দিয়ে, সেইটা হচ্ছে তোমার অ্যাসেম্বলি। তারপর কি? তারপর আর কিছু ভরার দরকার নেই। এখানেও ডেটটাকে মডিফাই করা আছে আমাদের। এখানে হচ্ছে তোমার ফটো দিতে হবে। স্যার কোন ফটো দেবো? যেটা নিটের কাউন্সিলিংয়ে দিয়েছিলাম, নিটের কাউন্সিলিং বলছি, নিটের ফর্ম ফিল আপে দিয়েছিলাম, ওটাই কি ইউজ করবে? অ্যান্সার হচ্ছে ইয়েস। স্যার ওখানে আমার ছবি নিচে নাম আর ডেট লেখা ছিল, এখন যে ছবিটা বের করছি তাতে নাম আর ডেট লেখা নেই, কোনো সমস্যা নেই। তুমি যেই ছবিটা নিটের অ্যাডমিটে ইউজ করেছিলে ছবিটা থাকলেই হলো, নাম ডেট নিয়ে কোনো মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই, কোনো সমস্যাও নেই সেটা নিয়ে। তোমার ছবিটা লাগাবে, কিন্তু যেন সাইজটা মনে থাকে 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার, অর্থাৎ পাসপোর্ট যে সাইজের ছবিটা হয় সেটাই। তুমি ফটোর দোকানে গিয়ে বললে সে এমনিতে 4 ইন্টু 3 সেন্টিমিটারে বের করে দেবে। এবার হচ্ছে তোমার সিগনেচার করতে হবে এই জায়গাটায়, এত বড় খালি জায়গা, তুমি বড় করে তোমার সিগনেচার করতে চাইলে করতে পারো, বাট নিচে একটা লাইন লেখা আছে যে ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি, অর্থাৎ এসডিও বা বিডিওর কাছে সিগনেচার করাতে গেলে তার সামনে দাঁড়িয়ে সিগনেচার করতে হবে। সমস্যাটা হচ্ছে স্যার আমি বিডিও এসডিওর কাছে দাঁড়িয়ে থাকবো, উনি বসে থাকবেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সময় নষ্ট করে সিগনেচার করবো, না আগে থেকে সিগনেচার করে দিয়ে চলে যাবো। আবার বলছি, এসডিও বিডিও অফিসে গিয়ে পৌঁছালে সেখানে গিয়ে দেখতে পাবে একটা তাদের নির্দিষ্ট রুলস রয়েছে, সেখানে দেখা যাবে এই সার্টিফিকেটটা তোমাকে আগে জমা করে দিতে হয় এক জায়গায়, পরে জমা দাও, এসডিও বা বিডিও স্যার বা ম্যাডাম ফ্রি হলে সিগনেচার করিয়ে তোমাকে দিয়ে দেবো, তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পরে এসো। তাহলে তোমাকে সিগনেচারটা নিশ্চয়ই আগে থেকে করে যেতে হবে। আর যদি বলে না তুমি দাঁড়াও, তুমি ভিতরে গিয়ে এসডিও বা বিডিওকে মুখ দেখাবে, তারপরে তোমার সিগনেচার করবে, তাহলে দেখা যাবে তোমাকে দাঁড়িয়ে তার সামনে সিগনেচার করাতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? তারপরে নিচে যেটা করবে সেটা অথরিটি করবে, এটা নিয়ে তোমার ভাবনা চিন্তার কিছু বিষয় নেই। এসডিও হলে এসডিও তার নিজের যা যা ডিটেল সব এখানে সে নিজে থেকে ভরবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে তোমার ডোমিসাইল তৈরি হয়ে গেল। এবার আসি তাদের ঘটনায়, যারা এই সার্টিফিকেট নিয়ে যাচ্ছ কিন্তু তাদেরকে ভোটার লিস্টের নাম করে ঘোরাচ্ছে, তাদেরকে পুলিশ যে কি বলে ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নাম করে ঘোরাচ্ছে, তারা কি করবে? সব থেকে মেন জিনিস, যাদের ভোটার লিস্টের নাম নেই তারা যাবে পুলিশ থানাতে, বা যেই থানা তোমার লোকাল, যেই থানার মধ্যে তুমি পড়ো, সেখানে গিয়ে তুমি বলবে যে আমি এখানকার বাসিন্দা, আমার ভোটার লিস্টে নাম নেই, বাট আমার অন্যান্য পরিচয়পত্র রয়েছে, কত বছর ধরে রয়েছি, সেখানে তোমার আধার কার্ড হোক, যাই হোক, বিভিন্ন জায়গায় তোমার ঠিকানা অলরেডি লেখা আছে, তোমার যদি প্রিভিয়াস ভোটার কার্ড থাকে বা আমার যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে, সেগুলো নিয়ে গিয়ে দেখিয়ে পুলিশ থানাতে জানাও। থানাতে জানালে থানা সেটা ভেরিফাই করবে যে তুমি সেখানকার সত্যি বাসিন্দা কিনা, কারণ তারা যে কোনো ডব্লিউবিসিএস হোক, ইউপিএসসি হোক, সব জায়গাতে দেখবে পুলিশ একটা ভেরিফাই করে তারপর সার্টিফিকেট দেয়, সেটাকে বলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সেটাও তোমাকে নিতে হবে, কিছু করার নেই। নিটের ক্ষেত্রে এগুলো ছিল না, বাট এই বছর ভোটের জন্য এগুলো হয়েছে। সুতরাং তোমার সমস্যা একটুখানি দেখা দিলেও তোমাকে তো সার্টিফিকেটটা নিতে হবে, ডোমিসাইলটা না নিলে তুমি তো ওয়েস্ট বেঙ্গলের নিটের কাউন্সিলে পার্টিসিপেটই করতে পারবে না। আর এই ধরনের ঝামেলা হচ্ছে আগে থেকেই বলে দিলাম। তো সুতরাং থানাতে গিয়ে তুমি বললে, উনি ওটা ভেরিফাই করবেন, ভেরিফাই করে উনি আপার অথরিটি যিনি রয়েছেন এসপি তাকে জানাবে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যিনি রয়েছেন ওনাকে জানাবে, উনি সিগনেচার করে ভেরিফাই করে তোমাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিলে সেই সার্টিফিকেটটা নিয়ে তুমি এসডিওর কাছে গেলে তোমার সিগনেচার হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট, যাদের ভোটার লিস্টের নাম চাইছে তাদের ভোটার লিস্টের নাম থাকলে নর্মালি নিয়ে গেলে সিগনেচার এমনিই হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই দুটো জিনিস নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম গার্জেনরা সমস্যা ফেস করছেন। বলে দিলাম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। সব থেকে আগে নিজের যে মিউনিসিপ্যালিটি বা নিজের পঞ্চায়েত সেখান থেকেও আগে ভেরিফাই করিয়ে তারপর থানাতে যেতে পারেন, বা থানাতেও ডাইরেক্ট যেতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হবে যেতে হবে, বাট ঘুরতে কিন্তু হবে বেশ কয়েকবার, কারণ এইবার এই সমস্যাটা তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রোফর্মা A1। ওকে, প্রোফর্মা A2 তো কোনো সমস্যাই নেই, যেমনটা প্রোফর্মা A1 এ ভরতে বলেছিলাম সেরকমই ভরবে, শুধু এখানে সিগনেচার করবে তোমার হাই স্কুলের হেড স্যার। বোঝা গেছে? এবার বহুজনের এখানেও ডাউটস আছে, স্যার আমার স্কুলে হেড স্যার নেই, টিআইসি কি সিগনেচার করতে পারবে? ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে এখন হেড স্যার নেই, 10% স্কুলে হেড স্যার আছে। তাহলে কি 90% স্কুল থেকে কেউ রানিংয়ে পাচ্ছে না? পাচ্ছে। সিগনেচার কে করছে? টিআইসি করবেন। আমাদের কোনো একটা পোস্টে যদি হেড স্যার না থাকেন, হেড স্যারের দায়িত্বে কেউ একজন থাকেন। বোঝা গেছে? হেড স্যারের দায়িত্বে কেউ থাকেন, উনি সিগনেচার করবেন ফর হেড স্যার। বোঝা গেছে? আমাদের যেমন প্রিন্সিপাল যখন থাকেন না, তখন প্রিন্সিপালের অনুপস্থিতিতে যে নোটিশগুলো বেরোয় সেখানে যিনি প্রিন্সিপালের দায়িত্বে সেই সময় দিয়ে যান, ওয়ার্কিং প্রেসিডেন্ট, উনি কিন্তু সিগনেচার করেন ফর প্রিন্সিপাল। তাহলে তোমাকেও হেড স্যারের সিগনেচারের যে স্ট্যাম্প সেটাই লিখবেন ফর হেড স্যার। হেড স্যার নেই, বাট উনি হেড স্যারের দায়িত্ব পালন করছেন, টিআইসি।
তো ওই সিগনেচার করলেও হয়ে যাবে, বোঝা গেছে? আর যদি কোনো স্কুল থেকে কোনোদিন কোনো রানিং স্টুডেন্ট না পায়, তুমি প্রথম ইতিহাস তৈরি করেছো, তাহলে কোনো একটা স্কুল থেকে পেয়ে থাকলে সেই স্কুলের হেড স্যার বা অন্য কাউকে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসবে। এটা দায়িত্ব স্কুলেরই, স্কুলই মেটাবে। তোমার যদি মনে হয় যে আমি খোঁজ নেব, তুমি চাইলে তুমি নিজে থেকে খোঁজ নিয়ে আসতে পারো। ওকে, এবার হচ্ছে প্রোফোমা বি। আচ্ছা, বহুজন জিজ্ঞাসা করো কার কাছে সিগনেচার করাতে পারবো প্রোফোমা ওয়ান। নর্মাল জিনিস, তুমি যার কাছে সিগনেচার করতে যাবে তাকে জিজ্ঞাসা করবে তুমি ডব্লিউবিসিএস অথবা ইউপিএসসি কি ক্র্যাক করেছো? যদি বলে হ্যাঁ, তাহলে তার মধ্যে যে কোনো একজনের কাছ থেকে সিগনেচার করতে পারো। যদি বলে না আমি ভোটে জিতেছি, এই পাড়ার তিন্দ্রি ভোটে জেতা এমএলএ এমপি কারো সিগনেচার এলিজিবল কিন্তু নয় এই লিস্ট অনুযায়ী। আবার বলে দিলাম, তাহলে ইউপিএসসি ডব্লিউএসসি মাস্ট বি ক্র্যাক। তাহলে যদি ক্র্যাক করে একমাত্র তারাই সিগনেচার করতে পারবে। নেক্সট আরেকজন সিগনেচার করতে পারবেন, তিনি হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অর্থাৎ যিনি জাজ, তিনি করতে পারবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক পজিশন ইন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অর মেট্রোপলিটন লোকালিটি অর হনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যান্ড হনারেবল সুপ্রিম কোর্ট। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে জাজের কথা বলা হচ্ছে, কোনো উকিলকে সিগনেচার করালে হবে না। আবার বলে দিলাম, নর্মাল জিনিস। বাকি এখানে যত পোস্ট আছে সব ডব্লিউবিসিএস অথবা ইউপিএসসি দিয়েই মেজরিটি আছে। সুতরাং এমএলএ কে দিয়ে, মিউনিসিপ্যালিটিকে দিয়ে সিগনেচার করেছি স্যার, চলবে? চলবে না, বারবার বলে দিচ্ছি, চলবে না। সুতরাং ভালো করে মাথায় রেখে নাও, ওখানে গিয়ে ভেরিফিকেশন করতে গিয়ে দেখবে সমস্যা, তারপরে পরের দিনে দেখবে একদিনের মধ্যে সিগনেচার করবে কোথায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছ। বিডিওএস অফিসে একদিনে কাজ হয় না, আমাদের সবার জানা। সুতরাং আগে থেকে সিগনেচারটা ভালো করে দেখে নিও। এবার আসি প্রোফোমা বি। প্রোফোমা বিতে সেম জিনিসপত্র, একটাই শুধু এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে নিজের ছবির সঙ্গে সঙ্গে নিজের বাবা অথবা মায়ের যে কোনো একজনের সিগনেচার লাগবে। নিজের সিগনেচারের সঙ্গে সঙ্গে নিজের বাবা অথবা মায়ের এখানে সিগনেচার লাগবে। বাকি সব জিনিসপত্র সেম। আর এটা যখন তুমি ফর্ম ফিল আপ করাতে যাবে, তখন এই ডিস্ট্রিক্ট তুমি ডোমিসাইল বের করবে। এই ডিস্ট্রিক্ট ডোমিসাইল বের করার পর বাবা বা মায়ের যে কোনো জনের আধার কার্ড এবং ভোটার কার্ড দুটো মিনিমাম আইডেন্টি, পাসপোর্টও চলতে পারে, নিয়ে তারপরে এটা সিগনেচার করতে হবে, নাহলে কিন্তু সিগনেচার করে না। এগুলো ছিল ডোমিসাইল রিলেটেড জিনিসপত্র। আশা করি ডাউট যা ছিল তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আরও কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমি থাকছি তোমাদের পাশে, চিন্তার কোনো বিষয় নেই। আর পেড কাউন্সিলিং যারা নেবেন, এই নাম্বারটাতে ফোন করতে পারেন অথবা নিচে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করে নেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের যত কিছু ইনফরমেশন ডব্লিউবিএমসিসি কাউন্সিলিং এর লাস্ট রাউন্ড পর্যন্ত আমি দিতেই থাকবো। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।